আমি শর্মিষ্ঠা তোমাদের সাথে আবার একটা ছোট গল্প শেয়ার করতে চলে এসেছি। এবছর রথযাত্রার দিনটা রবিবার হওয়ায় বাড়িতে অনেকে ছিল, যেমন আমার ভাই, আমার হাজব্যান্ড। অন্যান্য বছর উইকডেজে হওয়ায় এদের কাউকে পাই না, রাতে এসে যেটুকু প্রসাদ দেওয়া হয় প্রসাদ পায় ওরা। তাছাড়া আমার ছেলে, 2 ছেলে এবং আমি থাকি পুজোতে। একবার আমার মাও এসেছে। তো যথারীতি আমি ভোগ নিবেদন যেটুকু করতে পেরেছি জগন্নাথ দেবকে, তোমাদের সাথে সেটা শেয়ার করছি। জগন্নাথ দেবের ভোগে কণিকা ভোগ, নোটে শাক ভাজা, মিঠা ডালি, বেসার এবং অবশ্যই পায়েসও ছিল, আর মিষ্টি দই, আর তার সাথে মগজ নাড়ু, কারণ রথে ওঠার সময় তো মগজ নাড়ু সঙ্গে রাখতে হয়। তো সেইভাবে যেটুকু জানি, যেটুকু কালেক্ট করি সবার কাছ থেকে শুনে শুনে, সেভাবেই আমি আমার সাধ্যমতো প্রভুকে যেটুকু দেওয়ার চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করলাম। আমার হাজব্যান্ড যেহেতু বাড়ি ছিল, সেই জন্য ছেলেদের আবদারেও রথ সাজাচ্ছিল। ছোটোবেলায় আমরা এগুলো করতাম, খুব আনন্দ লাগতো। তো ভাইয়ের সাথেও শেয়ার করলাম ছোটোবেলাটা যে আমরা কি করতাম। তারপর জগন্নাথ দেবকে এবং বলভদ্র সুভদ্রা মাকে নিয়ে আমরা রথে চাপিয়ে যখন ঘুরছি, সেই সময় আমার বিহু বাবার একটা আবদার হয়েছে হঠাৎ। তো আবদারটা বলছি পরে কি। তো ওই যে দেখছেন ঢোল বাজাচ্ছে, এবং আমার বড় পুত্র সবসময় এগুলো ক্যামেরাবন্দি করে রাখতেও ভীষণ ভালোবাসে। সেগুলো করবার পর তো যেটা বলছিলাম, যে ওর ইচ্ছা হয়েছে বিহুর যে কী একটা করবে, সেটা হচ্ছে ও যে সাইকেলটা চালায়, সেই সাইকেলে রথের দড়িটা আটকে ও চালাবে, ওর ইচ্ছা হয়েছে। প্রথমে একটু হাত দিয়ে দড়ি ধরে রথটা টানার পর তারপরে এইভাবে ও রথটা নিয়ে ঘুরেছে। তো এইভাবেই সারাটা দিন আমরা বেশ হাসি মজায় আনন্দে জগন্নাথ দেব, বলভদ্র সুভদ্রা মায়ের সাথে কাটালাম। এই গল্পটাই শেয়ার করতে এলাম। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।